আসসালামু আলাইকুম। আগামী 20শে জুলাই 2026 সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্বে তোমাদেরকে দুইটা গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানতে হবে। যে সকল শিক্ষার্থীরা 2026 সালের এসএসসি পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় রয়েছে, তোমাদের প্রত্যেকের কিন্তু এই দুইটা বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে এবং অবশ্যই তোমাদেরকে রেজাল্টের পূর্বেই জানতে হবে। এজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং তোমাদের রেজাল্ট প্রকাশ হবে, কলেজে ভর্তি হতে হবে, সম্পূর্ণ কাজ কিন্তু অনলাইনে করতে হবে। কিভাবে অনলাইনে আবেদন করবে, কিভাবে কলেজে ভর্তি হবে এবং কিভাবে রেজাল্ট দেখবে এবং রেজাল্টের পর করণীয় সম্পূর্ণ বিষয় নিয়ে আমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপডেট জানিয়ে দিব সঠিক সময়ে। এর জন্য যারা এখনো আমাদের ফেসবুক পেজটি ফলো দেওয়া নাই এবং যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যারা অলরেডি ফলো এবং সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত হচ্ছে এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার যখন রেজাল্ট প্রকাশ হয়, রেজাল্ট প্রকাশ হওয়ার পর কিন্তু সাথে সাথে তারা মার্কশিট সহ রেজাল্ট প্রকাশ করে না। বাংলাদেশে যে 8টা শিক্ষা বোর্ড রয়েছে, এরপর মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড, কোনো বোর্ডেই কিন্তু তারা রেজাল্ট প্রকাশের সাথে সাথে নম্বর সহ মার্কশিট সহ রেজাল্ট প্রকাশ করে না। এখানে দুইটা অংশ রয়েছে, একটা হচ্ছে এমসিকিউ এবং আরেকটা হচ্ছে সৃজনশীল। এখানে নিয়ম হচ্ছে মার্কশিট সহ এমসিকিউতে শিক্ষার্থী কত নম্বর পেয়েছে এবং সিকিউতে কত নম্বর পেয়েছে এটা অবশ্যই মার্কশিটে লেখা থাকার কথা। কিন্তু কোনো বোর্ডই সাথে সাথে রেজাল্ট প্রকাশের পর মার্কশিট সহ রেজাল্ট প্রকাশ করে না। এক্ষেত্রে যদি কোনো শিক্ষার্থী কোনো একটা সাবজেক্টে ফেল করে, তাহলে এই শিক্ষার্থী এমসিকিউতে ফেল করেছে নাকি সিকিউতে ফেল করেছে এটা কিন্তু সে বুঝতে পারে না। এবং এই মার্কশিট সহ রেজাল্ট প্রকাশ করে আনুমানিক 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ পর। কিন্তু শিক্ষা বোর্ডের উচিত ছিল যখন রেজাল্ট প্রকাশ করবে তখন সাথে সাথে নম্বর সহ রেজাল্ট প্রকাশ করবে। শিক্ষার্থী এমসিকিউতে ফেল করেছে নাকি সিকিউতে ফেল করেছে, অথবা এমসিকিউতে কত নম্বর পেয়েছে এবং সিকিউতে কত নম্বর পেয়েছে, এটা অবশ্যই শিক্ষার্থীদের জানা গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যায় যে প্রতি বছর রেজাল্ট প্রকাশের পর শিক্ষার্থীরা একটা প্রবলেমের সম্মুখীন হন। যদি কোনো একটা সাবজেক্টের রেজাল্ট খারাপ হয় কিংবা ফেল আসে, তাহলে সেই শিক্ষার্থী বুঝতে পারে না এমসিকিউতে ফেল করেছে নাকি সৃজনশীলে ফেল করেছে। দ্বিতীয় যে বিষয় এটা হচ্ছে, যদি কোনো শিক্ষার্থী ফেল করে তাহলে সেই শিক্ষার্থী পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। এটা শিক্ষা বোর্ড থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়। যদি কোনো শিক্ষার্থীর আশানুরূপ ফলাফল না হয় অথবা কোনো সাবজেক্ট নিয়ে শিক্ষার্থী মনে করে যে শিক্ষা বোর্ডের বা শিক্ষকদের কোনো ভুলের কারণে শিক্ষার্থীর পরীক্ষায় ফেল আসছে, তাহলে সেই শিক্ষার্থী অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে। পূর্বে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের নিয়ম ছিল, বোর্ড চ্যালেঞ্জে শুধুমাত্র নম্বরগুলো যোগ বিয়োগ করা হতো এবং দেখা হতো নম্বরগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। কিন্তু বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী কিছুদিন পূর্বে জানিয়েছেন, এখন থেকে এই নিয়মটা পরিবর্তন করে পূর্বের শিক্ষার্থীরা যে দাবি করেছিল তাদের খাতাটা পুনরায় আবার দেখা, অর্থাৎ শুধুমাত্র নম্বরগুলো যোগ বিয়োগ না করে সম্পূর্ণ খাতাটা আবার দেখতে হবে। সেটা কিন্তু এবছর কার্যকর হয়েছে এবং শিক্ষামন্ত্রী জানিয়েছেন এবছর থেকে শুধুমাত্র নম্বরগুলো যোগ বিয়োগ করা হবে না, এবছর থেকে তোমাদের সম্পূর্ণ খাতাটা শুরু থেকে শেষ পর্যন্ত আবার রিচেক করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের একটা সুবিধা হচ্ছে, যদি কোনো শিক্ষক কাউকে নম্বর কমিয়ে দেন অথবা শিক্ষার্থীকে নম্বর বাড়িয়ে দেওয়ার সুযোগ থাকে, তাহলে সেখানে শিক্ষক 2-1 নম্বর বাড়িয়ে সেই শিক্ষার্থীকে পাশ করিয়ে কিংবা জিপিএ 5 অথবা গ্রেড পয়েন্ট দিয়ে দিতে পারেন। কিন্তু যদি কোনো শিক্ষার্থীর নম্বর শিক্ষক ভুলে বেশি দিয়ে দেন, সেখানে কিন্তু কমানোর সিস্টেম নেই। শিক্ষক বাড়িয়ে দিতে পারবেন কিন্তু কমিয়ে দিতে পারবেন না। এটা হচ্ছে তোমাদের জন্য একটা বিরাট অ্যাডভান্টেজ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে। কিন্তু তোমাদের যে মার্কশিট সহ নম্বর সেটা কিন্তু বোর্ড থেকে প্রকাশ করে না। এখন যদি কোনো শিক্ষার্থী এমসিকিউতে ফেল করে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে, তাহলে সেখানে কিন্তু তার রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। কারণ এমসিকিউতে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তার এমসিকিউ পেপারটা দেখা হয় না, কারণ এমসিকিউতে কিন্তু শিক্ষকদের ভুল হয় না, যেহেতু এটা ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয়, এখানে ভুল থাকার সম্ভাবনা নেই। এজন্য যদি শিক্ষার্থীরা জানতে পারে যে তার এমসিকিউতে ফেল আসছে, তাহলে সে কিন্তু সেখানে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে না কিংবা বোর্ড চ্যালেঞ্জ করেও লাভ নেই, সেটা সহজে বুঝতে পারবে। কিন্তু যেহেতু এখানে এমসিকিউতে নাকি সিকিউতে শিক্ষার্থী ফেল করেছে এটা লেখা থাকে না, মার্কশিটে আলাদা করে লেখা নেই, তাহলে শিক্ষার্থী বুঝতে পারবে না যে এমসিকিউতে নাকি সিকিউতে ফেল করেছে।
তাহলে শিক্ষার্থী অবশ্যই বাধ্য হয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে। এতে এমসিকিউতে কিংবা সিকিউতে যে কোনো কারণে ফেল করুক না কেন, বাধ্য হয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে। সো শিক্ষা বোর্ডের প্রতি অনুরোধ থাকবে যাতে এবছর থেকে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের যখন রেজাল্ট প্রকাশ করা হবে তখন যেন এমসিকিউ এবং সিকিউ মার্কশিট সহ নম্বর প্রদান করা হয়। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই তোমার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবে। থ্যাংক ইউ সো মাচ।